আমরা আসলে আফসোসের বিষয়, আমরা এটা সবাই জানি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কিতাব আল কোরআন, আমাদের ধর্ম ইসলাম, আমাদের ছোটরাও জানে, কিশোর যুবকরাও জানে, বাবারাও জানে। কিন্তু প্রতিনিয়ত আমাদের চেষ্টা কোরআন থেকে, সুন্নাহ থেকে কেমনে দূরে থাকা যায়। আর দূরে তো থাকে সেই দূরে থাকাটাকে আবার বিভিন্ন রকমের কলা কৌশল করে, নয়ছয় করে এটাকে আবার ধামাচাপা দিতে, ঢাইকা রাখতে চায়। কি কর্ম হুজুর, বুঝি তো, বলেন তো, আপনাদের কথা মানলে তো ভালোই ছিল, পারি না সংসারের চাপে, এই সেই, মানে এই সমস্ত নিজের মিথ্যা, নিজের সুদ, নিজের কিস্তি, নিজের হারাম, নিজের গুনাহ, নিজের নর্তকী দেখা, নিজের নাজায়েজ জীবন, এইটাকে আবার নিজে লেবেল দেয়, মানে এটারে আবার একটা বুঝ দিতে চেষ্টা করে যে কি করবো, কোন তো বুঝি তো, মানলে তো ভালো হইতো। কত বড় আমাদের দেশে কয় যে চুরি চুরি আবার সিনা চুরি, অর্থাৎ একে তো পাপ করছে আবার নিজের পাপটাকে বৈধতা দিতে চাচ্ছে। এই জন্য বাপ, প্রথম কথা এটা মনে রাখতে, কিশোর যুবক ছেলে বাবা, তোমাদের কবুল, তুমি যদি তোমার দিকে যত্নবান না হও, খোদার কসম পৃথিবীর কারো হাতে সময় নাই তোমার এ নিয়ে ব্যস্ত থাকা। দুনিয়া এক যান্ত্রিক, এখন পৃথিবীটাই এখন মেশিন, মানুষের হাসিটাও মনে হয় যেন মেশিন। অতিরিক্ত লম্বা ফুরসত কারো হাতে নাই, সবাই ব্যস্ত কোনো না কোনো কাজে, ভালো মন্দ, উচিত অনুচিত, জায়েজ না জায়েজ, হালাল হারাম, কিছু না কিছুতে ব্যস্ত আছে। খুব ব্যস্ত মানুষ, প্রত্যেকেই ব্যস্ত, সবাই যান্ত্রিক, মেশিন, সব কিছুই মেশিন। আমার মনে হয় প্রতি ঘন্টায় ঘন্টায়, প্রতি মিনিট চায়না লক্ষ লক্ষ মেশিন, প্রযুক্তি, যন্ত্রপাতি আধুনিক আবিষ্কার করতেছে। ঘন্টায় ঘন্টায়, মিনিটে মিনিটে মানুষের দুনিয়ার জীবন আরো আরাম, আরো দ্রুত, আরো মজা। আপনি একটা দোকানে যাবেন, প্লাস্টিক ক্রোকারিজ সামগ্রী বেচে, যেখানে গেলে দেখবেন প্রতিটা আইটেমের একবারে পেঁয়াজ বলেন,